আসসালামু আলাইকুম। চলে আসছি আইফোন 12 একটি ইয়ারস্পি এক্সচেঞ্জ নিয়ে। তো এই ফোনটার ইয়ারস্পিকে প্রবলেম, তো ফুল ইয়ারস্পি সেটটা চেঞ্জ করে ফেলবো। তো সেই জন্য ফোনটা খুলে নেব। খোলার সময় অবশ্যই যেহেতু ডিসপ্লেটা খুলতে হয়, সতর্কভাবে ডিসপ্লেটা খুলতে হবে। ডিসপ্লের যেই আঠাগুলো আছে, আঠাগুলো খোলার জন্য আমি হিট করে নিচ্ছি। হিট করলে আঠাটা তাড়াতাড়ি হালকা হয়ে যাবে, হালকা হলে ডিসপ্লেটা খুলতে সুবিধা হবে। তো বোর্ডে বসিয়ে নিলাম, আস্তে আস্তে হিট দিচ্ছি। তাকে একটু থিনার লাগিয়ে নিচ্ছি, থিনারটার কারণে আঠাটার শক্তি কমে যাবে। তো মোটামুটি আমি ডিসপ্লেটা খুলে ফেলছি, কারণ হিট প্লাস থিনার, আর যখন আমি বোর্ডে নাট টাইট দিচ্ছি আস্তে আস্তে ডিসপ্লে খুলে গেছে। তো মোটামুটি ডিসপ্লে খোলা কমপ্লিট। এখন ভিতরে যেই স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো খুলতে হবে। দুইটা পার্টে আছে, ডিসপ্লে কানেকশন আর এই কানেকশন, আপনার এই ডিসপ্লে কানেকশন, ব্যাটারি কানেকশনটা আগে খুলে নেব। ব্যাটারি কানেকশনটা খুলে টোটাল ডিসপ্লেটা আর ইয়ার স্পিকটা খুলছি। খোলার পর ডিসপ্লে থেকে ইয়ার স্পিকের পুরানো যে স্পিকারটা আছে ওটাকে খুলে ফেলবো। ওটা খোলার পর নতুনটা লাগিয়ে নেব। ওটা খোলার সময় একটু হিট করে নেবেন, কারণ আঠা দিয়ে লাগানো থাকে নিচে। হিট করে নিলে আপনার কাজটা সুবিধা হবে খুলতে, তাহলে রেবন ছিঁড়বে না। তো হচ্ছে অরিজিনাল একটা ইয়ার স্পিক লাগিয়ে নিলাম। এটা কাজ ভালো করবে, সেই জন্য সবসময় আমরা অরিজিনাল স্পিকারগুলো লাগিয়ে থাকি, বা অরিজিনাল যে কোনো কিছুতেই অরিজিনাল পার্টসগুলো লাগাই। কারণ অরিজিনাল পার্টস লাগাইলে পার্টসগুলো লাস্টিং ভালো করে, ফিটিংটাও ভালো হয়। তার পার্টস লাগানোর পর আমি আবার ফোনটাকে চেক করে নিচ্ছি যে ঠিকঠাক মতো অন হয় কিনা ফোনটা। তো ঠিকঠাক আগের মতোই যে স্টিল শেলগুলো ছিল, স্টিল শেলগুলো দিয়ে আমি স্পিকার রেবনটা লাগাচ্ছি। স্পিকার রেবনটা লাগানোর পরে এই পাশে আছে আবার ব্যাটারি কানেকশন আর ডিসপ্লে কানেকশনের সাথে একসাথে, ওইটা পরে লাগাবো। দেখলাম সেটটা অন হয় কিনা, সেট অন হয়েছে। তো এখন অফ করে ওইটাও লাগিয়ে দেব, কারণ পুরোটা আটকেই নেই। যদি অন না হয় তাহলে আবার খুলতে হতো, সেই জন্য অন করে চেক করে দেখলাম। তো ঠিক আছে, অন হয়ে গেছে যেহেতু কমপ্লিট। তো পুরো ফোনের কাজ কমপ্লিট। ধন্যবাদ।